আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস ভুনা রেসিপি। আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজ থেকে একটি লাইক এবং ফলো করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 1.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ভিনেগারের পানিতে ভালোভাবে 15 মিনিট রেখে তারপর ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ। এখন চলে আসছি রান্নার মূল পর্বে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি একে একে মশলাগুলো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এখন আমি একটু ভেজে নিয়েছি, হালকা গ্রান আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মশলার সাথে আমি পেঁয়াজটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আমি ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে আমি একটু ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওইরকম অ্যাড করে দিবেন। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো কষানোর জন্য আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। এতে করে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন আমি পানির সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেব উপরে তেল বেশি ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি খাসির মাংস। আপনারা বিভিন্ন উপায়ে খাসির মাংসটার গন্ধ দূর করতে পারবেন। আপনারা চাইলে সামান্য লেবুর রস মিশিয়ে 5 মিনিট রেখে তারপর হালকা গরম পানিতে ধুয়ে নিলেই কিন্তু খাসির মাংসের গন্ধটা চলে যায়। অথবা আপনারা যদি লবণ পানিতে খাসির মাংসটা 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ফেলেন তাহলেও খাসির মাংসের গন্ধটা চলে যায়। যারা গন্ধের জন্য খেতে চান না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখতে পাচ্ছেন মাংসটাকে কষিয়ে নিয়েছি লো আছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। এখানে আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন ওই পরিমাণ পানি অ্যাড করে দিবেন। এখন আমি ঢাকা দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢাকা খুলে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমার। আপনার যদি এই পর্যায়ে মাংস সিদ্ধ না হয় তাহলে আরও 1 কাপ পানি অ্যাড করে দিতে পারেন। এখন আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে মাংসের ফ্লেভারটা সুন্দর আসে এবং খেতেও ভীষণ মজার হয়। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও জুচি হয়েছে।
খেতেও ভীষণই মজার হয়েছিল, আর কোনো রকম কোনো দুর্গন্ধ বের হয়নি। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজেই। এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দিবেন।